আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম। আমরা কিন্তু একটি কারেন্সি কনভার্টার অ্যাপ বানিয়ে ফেলেছি পাইথন এবং ফ্লাক্স ইউজ করে। দেখুন আমরা যদি এখানে আমি এখানে যদি দেখুন বিডিটি, তারপর বিডিটি থেকে ইউএসডি, অন্য অন্য অনেক দেশের আপনার অপশন রয়েছে, সেগুলো সিলেক্ট করে জাস্ট কনভার্ট করতে পারবেন। সুন্দর একটি অ্যাপ। এবং আপনি চাই আমি ইউএসডিটি কনভার্ট করতে চাই, বাংলাদেশে এমন দিয়ে দিলাম 200 টাকা। 200 ক্যালকুলেট অপশনে ক্লিক করব। ক্যালকুলেট অপশনে ক্লিক করলে দেখুন বিডিটি 200 টাকা আমাকে বলছে 2.355 ইউএসডি। তো শুধু তাই না, আপনি বিডিটি টাকাকে আপনি ইউরোতেও কনভার্ট করতে পারবেন এবং যে কোনো দেশের টাকা আপনি সিলেক্ট করতে পারবেন। আমি যদি ইউরোতে কনভার্ট করতে চাই, আমি কি করব, ইউরো সিলেক্ট করব জাস্ট। ইকো আমার BCDE, এই যে ইউরো। ইউরো আমি দিয়ে দিলাম ফরম বিডিটি থেকেই। আমি বিডিটি টাকা, বিডিটি কই, এই যে বিডিটি। আমি এখানে দিয়ে দিলাম 500 টাকা। 500 টাকা আমার ইউরোতে কত, ক্যালকুলেট করব। দেখুন আমাকে বলে দিচ্ছে 500 টাকা ইউরোতে 5.00294 ইউরো। সো দেরি না করে করে ফেলুন এই প্রজেক্টটি। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ওয়েলকাম এভরিওয়ান, আমরা চলে আসলাম পাইচার্মে। আমরা এখন আপনাদেরকে যদি আমরা আমার একটা এপিআই আছে এখানে। এই এপিআই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এটা হলো রিয়েল টাইম এপিআই। এই লিঙ্কে আপনার কি বলে, আপনি তবে এই জিনিসটা, একটা জিনিস ফ্যাক্ট, সেটা হলো এটা সবগুলো ইউএসডি হিসেবে দেওয়া আছে। লাইক সো ইউনাইটেড স্টেট হিসেবে। সো আমাদেরকে ইউএসডি তে অবশ্যই আগে কনভার্ট করে নিতে হবে। আর আরেকটা লক্ষণীয় বিষয়, এটা হলো রিয়েল টাইম আপডেট হয়। লাইক $1 আমেরিকান অন্যান্য দেশে কত, সেগুলো দেওয়া আছে। সো ওই হিসাবে আমরা এখানে কনভার্ট করতে পারবো কারেন্সি গুলো, বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রি, বাংলাদেশ থেকে বিডিটি থেকে ইউরো, বা আপনার যে কান্ট্রি আছে সেখান থেকে যেটাকে যেটা কনভার্ট করতে চান। সো বেসিক্যালি বিডিটি বিডিটি থেকে ইউরোতে কনভার্ট করতে গেলে আমাকে ইউএসডিটি কনভার্ট করে নিতে হবে। আর ওই টাকাটা আমার ইউএসডি ফরম্যাটে কত, কারণ এটা যেহেতু ইউএসডি হিসেবে সবগুলো দেওয়া আছে, ইউএসডির ফরম্যাট হিসেবে। সো আমাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই এপিআই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। দেরি না করে আমি চলে যাচ্ছি পাইচার্মে। যেহেতু আমরা এপিআই থেকে করব, অবশ্যই ইম্পোর্ট রিকোয়েস্ট করে নিব। ওই রিকোয়েস্ট, ইম্পোর্ট রিকোয়েস্ট। আরেকটা জিনিস বিষয়, আমি এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করব অবশ্যই। আর যদি পাইথন এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না জানেন, চলে যান আমার প্লে লিস্টে, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন পাইথন দেখে ফেলুন। পাইথন ইন ওয়ান ভিডিও দেখে ফেলুন। চলে যাব এখানে, আমি আবার পাইচার্মে ইম্পোর্ট রিকোয়েস্ট করে নিলাম। আর একটা জিনিস করে নিবো, আমাদের ইম্পোর্ট জেসন করে নিবো। আমাদের জেসন ফরম্যাট লাগবে অবশ্যই, কারণ ডাটা রিট্রিভ করতে হলে। সো জেসন দিয়ে দিলাম, ইম্পোর্ট জেসন। তারপরে আমি এখন একটা ক্লাস বানাবো। ক্লাস ইকাস টু ক্লাস। তার আগে একটা জিনিস দেখাইনি আপনাদের, আমি ক্লাস বানানোর আগে আমি একটা ভ্যারিয়েবল বানাবো, ইউআরএল। সো ইউআরএল দিয়ে দিব কোনটা, ইউআরএল ইকুয়ালস টু দিয়ে দিব এই যে ইউআরএলটা। আপনাদের যদি আমি দেখাই এখন, এই ইউআরএলটা দিলাম এখানে। এখন আমি এটাকে কি করব, এখন আমি এটাকে একটা ভ্যারিয়েবল দিলাম রেসপন্স ইকুয়ালস টু, আমি একসাথে করতে পারতাম, আপনাদের বোঝানোর জন্য আমি একটু আলাদা আলাদা করছি। রেসপন্স ইকুয়ালস টু করে দিব আমি ডট রিকোয়েস্ট ডট গেট করবো ফার্স্টে। গেট ইউআরএল দিয়ে দিব, ইউআরএল। সো ইউআরএল দিয়ে দিলাম। এখানে কি হলো বেসিক্যালি, এখানে আমরা রিকোয়েস্ট করলাম ওয়েবসাইটকে, এটা একটা স্ট্যাটাস কোড রিটার্ন করে বেসিক্যালি, কিন্তু আমার স্ট্যাটাস কোড দরকার নাই। কিন্তু গেট দ্বারা কি বোঝায়, রিকোয়েস্ট সাধারণত দুই ধরনের, পোস্ট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্ট হলো আপনার ভ্যালু রিট্রিভ করার জন্য ইউজ করি আমরা, আর পোস্ট রিকোয়েস্ট আপডেট বা ইনসার্ট করার জন্য ইউজ করা হয় কোনো ইউআরএল এ, কোনো এপিআই এ। সো বেসিক্যালি বুঝতে পেরেছেন এটা। আমি এখন করব কি, আমরা কিন্তু এটা প্রিন্ট রেসপন্স করি, যদি রেসপন্স, তাহলে আমরা একটা স্ট্যাটাস কোড পাবো। দেখেন, রান কারেন্সি, দেখুন এই যে এখানে একটা স্ট্যাটাস কোড রিটার্ন করে দিল। কিন্তু আমার স্ট্যাটাস কোড দরকার নেই, আমার দরকার হলো ওখান থেকে ডাটা রিট্রিভ করব। সো আমি আরেকটা ভেরিয়েবল বানাবো, ডাটা ইকুয়ালস টু, বলে দেবো ডাটা ইকুয়ালস টু রেসপন্স। আমাকে এগুলোকে জেসন করে নিতে হবে। জেসন কি, জাভাস্ক্রিপ্ট নোটেশন, সুন্দর একটা ফরম্যাটে দিয়ে দিবে, জেসন ফরম্যাট। জেসন। এখন আমি যদি করি প্রিন্ট প্রিন্ট ডাটা, এখন আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখুন, হ্যাঁ ইয়েস, দেখুন এই যে এটাই আমার প্রিন্ট হয়ে গিয়েছে এগুলো। সো এখানে কি কি আছে দেখুন, এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন এই ইউএসডি, তারপরে আপনার ইউএসডি ফরম্যাটে আছে সব। তারপরে এই যে রেটস এর ভিতরে সব আমার দেওয়া আছে। ওয়ান ইউএসডি ডলার ইকুয়ালস টু এত এইডি, এত বিডিটি, সব দেশের কারেন্সি দেওয়া আছে আমার প্রায়। সো আমার এটা রেটস। সো আমি এখানে রেটস দিয়ে দেবো। সো ডিকশনারিতে আমি লিস্টে কি দিয়ে দেবো, আমি দিয়ে দিব
কি রেটস। এখন আমার যদি রেটসটা দেখুন, এই দেখুন রেটস, রেটস এর সব রেটস গুলো চলে এসেছে আমার। তো বেসিক্যালি এইটুকুই, কিন্তু আমি এইগুলো এখন এইটুক আমি কি করে দেবো, এইটুকু আমি অবশ্যই, আমি যেহেতু ক্লাস ইউজ করব, তো এইটুকু আমি কমেন্ট আউট করে দিলাম। তো আমি একটা ক্লাস বানাবো এখন। ক্লাস, ক্লাস নাম দিলাম হলো, ক্লাস নাম দিলাম আমরা কারেন্সি কনভার্টার, বড় হাতের কারেন্সি কনভার্টার, কারেন্সি কনভার্টার। সো না, এটা আমি কিছু দিব না ওকে। সো কারেন্সি কনভার্টার, দেন আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো। কনস্ট্রাক্টর ডিফ, কনস্ট্রাক্টর সরি, সো কনস্ট্রাক্টর আমি দিয়ে দেবো ইনিট, ডিফ ইকস টু দিয়ে দিব কি ইনিট। কনস্ট্রাক্টর কি এগুলো যদি না বুঝেন তাহলে আগেই বললাম চলে যান আমার প্লে লিস্টে, দেখে ফেলুন ভিডিওগুলো। সো আমার কনস্ট্রাক্টর হয়ে গেল, এখন আমি একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল বানাবো এখানে। ফার্স্টে আমি কি করব জানেন, আমি এই যে কনস্ট্রাক্টরে পাস করব ইউআরএলটা। সো আমি এখানে দিয়ে দেবো কি ইউআরএল, আমি কনস্ট্রাক্টরে ইউআরএলটা রাখতে চাই, এবং এই যে এই রেটস, এটা কি, ইয়েস, রেটস গুলো রাখতে চাই অনলি। বাকি আরেকটা ফাংশন বানাবো মেথড, ওখানে আমি ভ্যালুগুলো লাইক কোন দেশ থেকে কোন দেশে কনভার্ট করতে চাই, ইউএসডি থেকে বিডিটি, বিডিটি থেকে ইউএসডি, এবং অ্যামাউন্টটা কত সেগুলো পাস করব, সেসব ভ্যালুগুলো। সো এইখানে আমি সেলফ একটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল বানাবো, সেলফ ডট, সেলফ ডট, আমি ফার্স্ট ইনস্ট্যান্ট ভেরিয়েবল ডাটা, আমি কি করব এখানে রিকোয়েস্ট, এখানে আমি কি করব রিকোয়েস্ট ডট গেট করব, এই ইনস্ট্যান্ট ভেরিয়েবলে গেট করব ওই ইউআরএলটা, ইউআরএল পাস করেছি আমি, ইউআরএলটা এই যে এটা, এখান থেকে এই সেম জিনিসই করতেছি আমি ক্লাসের মাধ্যমে। সো ইউআরএল, তারপর আমি একসাথে কি করে নেবো, জেসনও করে নেবো, ডট ডট জেসন, জেসন করে নিলাম, একসাথেও করা যাবে, সমস্যা নেই। তারপর একটা ভেরিয়েবল নাম বানাবো, সেখানে কি থাকবে, আমার এই রেটস গুলো থাকবে। সো সেলফ ডট, সেলফ ডট, আমি এটার নাম দিলাম কারেন্সিস, কারেন্সিস, কারেন্সিস ইকুয়ালস টু এই ভেরিয়েবলে দিব আমি কি, এই সেলফ ডাটা থেকে আমার কি দরকার, সেলফ ডাটা থেকে আমার, সেলফ ডট ডাটা থেকে আমার রেটস গুলো দরকার, সেলফ ডট ডাটা, তারপর কি দিয়ে দেবো এখানে, রেটস, রেটস দিয়ে দিলাম। আপনারা যদি এখন একটা একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি যদি এখানে লাইক আমি একটা কি বলবো, কনভার্টার, কনভার্টার একটা অবজেক্ট বানালাম, যেটা আমার এই ক্লাসের কারেন্সি কনভার্টার। সো কারেন্সি কনভার্টার, এখানে যদি আমি ইউআরএলটা দেই, কারেন্সি কনভার্টার ইউআরএল অবশ্যই এইভাবে দিতে হবে। ইউআরএলটা দিলে কি হবে বলুন তো, এখানে আমার ইউআরএল, ইউআরএল এখানে হয়ে গেছে, ইয়েস, ইউআরএলটা আমার, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি আপনাদেরকে। এক্সাম্পল মানে আপনাদেরকে যদি একটু বোঝাই এক্সট্রা ভালোভাবে, তাহলে এটা হলো আমার, এই যে আমি এখানে ইউআরএলটা দিয়ে দিব এই ক্লাসে, কনস্ট্রাক্টরে, কনস্ট্রাক্টরটা কল করলাম, এখানে আমার এখন যদি প্রিন্ট করে দেখাই আপনাদেরকে, প্রিন্ট, প্রিন্ট কনভার্টার ডট, কনভার্টার ডট কারেন্সিস, কারেন্সিস, ইয়েস, এটা এখন যদি আমি রান করি, দেখুন সেম জিনিসটাই প্রিন্ট হয়েছে আমার, এখানে যেটা প্রিন্ট করেছিলাম রেট। তো আমার রেটটা দরকার, এর জন্য আশা করি বুঝতে পেরেছেন, একটু কেটে দেবো আমি। সো এই কনস্ট্রাক্টর আমি রেট রাখলাম, কিন্তু আমার শুধু রেট 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 দিয়ে তো কাজ হবে না, আমার একটা মেথড বা ফাংশন বানাবো। সো সেই ফাংশনটার নাম দেবো আমি কনভার্ট, কনভার্ট। সো সেলফ নিল অটোমেটিকলি, সেলফ কোনটা, আপনি যে অবজেক্টটা ক্রিয়েট করবেন সেটা, এগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ শেষ করেছি। সো সেলফ আমি দিয়ে দিব, এখানে কি দিব বলেন তো আপনি, আমার কিন্তু তিনটা ভ্যারিয়েবল পাস করতে হবে, আপনি কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রিতে কনভার্ট করবেন। সো ফার্স্টে আসবে ফর্ম, ফর্ম কারেন্সি, আমি এটা নাম দিলাম কারেন্সি। আমরা কি বলে, আমরা এক কাজ করি, আমরা এইভাবে না ডাইরেক্ট ফরম কারেন্সি, তারপরে কি আরেকটা আর্গুমেন্ট কি, টু কারেন্সি, মানে টু, কোন দেশ থেকে কোন দেশে, লাইক ভিডিডি থেকে ইউএসডি, এরকম লাইক টু কারেন্সি। আমি টাকা আমার বাংলাদেশি টাকাকে আমেরিকান টাকায় রূপান্তর করতে চাই, তাহলে বাংলাদেশি টাকা কোনটা, এখানে ফরেন কারেন্সি। তারপরে টু কারেন্সি কোনটা, আমেরিকান টাকা, আমেরিকান ডলার আই মিন, কারেন্সি দিয়ে দিলাম। আর কি নিবে, আর অ্যামাউন্ট নিবে, আর কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট কেন দিলাম, কারণ আপনি কত টাকা সেটা তো অবশ্যই দিতে হবে, সরি, অ্যামাউন্ট দিলাম। এখন এখানে আমি ঢুকবো, এখানে ঢুকে আমার এক কাজ করতে হবে, এখানে আমি বলছিলাম আপনাদেরকে এগুলো সব ইউএসডি ফরম্যাটে দেওয়া।
সো লাইক আমি বাংলাদেশ দিলাম বা অন্য কান্ট্রি দিলাম ফার্স্টে, তাহলে কিন্তু সেটা আমার ইউএসডি আকারে কনভার্ট করে নিতে হবে। লাইক আমি বাংলাদেশে 84.9 দিলাম, এই 84.9টাকে আমার এইটা দিয়ে 84.9 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে আমার এক ইউএসডি হয়ে গেল, সেটা ইউএসডি তে কনভার্ট হয়ে গেল। দেন বলে দিতে পারবে এক ইউএসডি সমান কত, সিএডি 1.27, কত বিজেডি 2। সো এগুলো যদি না বোঝেন আপনারা এক কাজ করবেন, কারেন্সি কারেন্সি সো এখানে যদি যান লিস্ট অফ কারেন্সি, এই যে দেখতে পারবেন এখানে এফএন মানে কি আফগানি, আফগানি কি লিখছে, ইউরো, ইউআর। সো এখানে এইগুলো জেনে ফেলতে পারবেন। যেমন অস্ট্রেলিয়া বলা হয় ইউডি, অস্ট্রেলিয়ান ডলার। সো এই লিঙ্কে চলে গিয়ে দেখতে পারবেন। সো হ্যাঁ, এখন আমরা কি করব, সো এটা নিয়ে নিলাম, তো আমি এখন চেক করব ইফ আমার ইফ ইফ কি আমি একটা কন্ডিশন দেব, ইফ ফরম কারেন্সি যদি আমার ইউএসডি না হয়, ইজ নট ইকস টু ইউএসডি, নট ইকস টু কি ইউএসডি, তাহলে সেটিকে কনভার্ট করবো আমি ইউএসডি ফরম্যাটে। সিম্পল, আমরা সেটিকে ডিভাইড করে দেব। সো তখন কি হয়ে যাবে, তখন আমার অ্যামাউন্ট একটা ভ্যারিয়েবল বানাবো, অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আর কি, আই মিন যে নতুন অ্যামাউন্ট আমার এখানে স্টোর হবে। সো অ্যামাউন্ট আমি করে দিব এখানে, অ্যামাউন্ট ওই টাকাটাকে আপনার অ্যামাউন্ট ডিভাইডেড বাই, সরি অ্যামাউন্ট ডিভাইডেড বাই কোনটা বলেন তো, সেলফ ডট ওই ফর্ম সেই কারেন্সি দিয়ে আমি ভাগ করে দেবো। এই যে এইটা আমার এখানে সব আমার রেটস গুলো আছে। সো সেলফ ডট কারেন্সিস, তার আমি এখানে দিয়ে দিব কি, এখানে দিয়ে দিব আমি ফরম কারেন্সি, FROM ফরম। এখানে আমার আর এটা করা লাগবে না, হ্যাঁ, কারণ এখানে আমার ফরম কারেন্সি অলরেডি স্ট্রিং হিসেবে আসবে। সো ফরম কারেন্সি দিয়ে দেব, দিয়ে দিলাম। এখন এটা আমার কি হয়ে গেল, এখানে ইউএসডি ফরম্যাটে চলে আসলো। তারপরে আমার কি করতে হবে, তারপরে ভেরি সিম্পল, তারপরে আমি আরেকটা ভ্যারিয়েবল বানাবো অ্যামাউন্ট, এই নতুন আরেকটা অ্যামাউন্ট, সেখানে স্টোর হবে আমার কনভার্ট করা কোন কারেন্সিটা। লাইক এখানে কি করবো, আমি মাল্টিপ্লাই করে দেবো অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাকে কোনটা দ্বারা, টু কারেন্সি দ্বারা, ইনটু ইনটু সেলফ ডট কারেন্সিস, তারপর এখানে কি দিয়ে দেবো, টু কারেন্সি টু কারেন্সি ইয়েস। আরেকটা কাজ করবো, আমি এখানে এটাকে রাউন্ড করে নিব। রাউন্ড করবো কেন, তাহলে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে, আমি চাই রাউন্ড ভ্যালু আসুক, রাউন্ড। আর এখানে আমার আরেকটা কাজ করব, আরেকটা আর্গুমেন্ট নিবে, আমি দশমিকের 4 সংখ্যা পর্যন্ত দেখাতে চাই, সো 4 দিয়ে দিব। সেটা দিয়ে দিলাম। তারপরে কি করব, তারপরে করব হলো আমি রিটার্ন অ্যামাউন্টটা রিটার্ন করে দেব, রিটার্ন অ্যামাউন্ট। আমাদের কাজ কিন্তু শেষ, অ্যামাউন্ট অ্যামাউন্ট রিটার্ন করে দিলাম, আমাদের কাজ শেষ। এখন যদি বেসিক্যালি এই জিনিসটা যদি না বুঝেন, এখানে কি করেছি, বেশি সিম্পল, অ্যামাউন্টটা, এই কনভার্টেড অ্যামাউন্টটাকে আমরা কোন কান্ট্রিতে করতে চাই সেটি দ্বারা মাল্টিপ্লাই করেছি। আর এটা রাউন্ড করলাম কেন, রাউন্ড করলাম যাতে পুরো দশমিক ভ্যালুটা না দেখে আমি 4 ঘর পর্যন্ত দেখাবো, এবং রাউন্ড করলে আমাদেরকে এমনি সুন্দর একটা ভ্যালু দিয়ে দিবে। সো এটা এর জন্য রাউন্ড করলাম। সো এখন আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এখানে কি করব, আমি এখানে একটা কনভার্টার নামে একটা কি বানাবো, কনভার্টার নামে একটা অবজেক্ট বানাবো। সো কারেন্সি কনভার্টারের ক্লাসের অবজেক্ট। দেন আমি কি করব, প্রিন্ট করব। প্রিন্ট কাকে দিয়ে দেবো, এটা প্রিন্ট দিয়ে দেবো আমি কনভার্টার এই অবজেক্টের কোনটা, আমার এখানে কনভার্ট ইয়েস, আমার ফাংশনটার নাম কনভার্ট। সে কয়টা প্যারামিটার নিবে, 3টা, ফর্ম কারেন্সি, টু কারেন্সি, অ্যামাউন্ট। সো লাইক ধরেন আমি বিডিটি দিয়ে দেই, আমি বাংলাদেশি টাকাকে, সরি বিডিটি বাংলাদেশি টাকাটাকে আমি, তারপর কমা দিব, তারপরে ধরুন ইউএসডি করতে চাই, ইউএসডি আমেরিকান ডলার, তারপরে দিয়ে দেবো কত টাকা, 3টা আর্গুমেন্ট। লাইক আমি এখানে দিয়ে দিলাম 100 টাকা দিয়ে দিলাম। সো 100 টাকা দিয়ে দেওয়ার পর এখন আমি রান করব। ওয়ান মিসিং আর্গুমেন্ট ইউআরএল, আচ্ছা ইউআরএল দেওয়া হয় না এখানে, সরি, ইউআরএল ইউআরএলটা অবশ্যই দিতে হবে। এখন আমি ইউআরএল দিয়ে দিলাম। এখন আমি যদি দেখি, দেখুন 1.17, 100 টাকা কিন্তু বিডিটি ইউএসডি তে 1.17, আমরা গুগলে চেক করি চলুন। 100 টাকা, 100 টাকা ইন ইউএসডি, তো দেখুন 1.28।
সো আমাদের কাছাকাছি ভ্যালু প্রায়। সো 1.1779, এক পার্থক্য নাই, কারণ এটা আপনার চেঞ্জ হয়। সো সো আশা করি বুঝতে পেরেছেন। সো এটা এখন আমরা কি করব, এটা আমরা ফ্লাক্সের মাধ্যমে কনভার্ট করে ফেলবো। ইয়েস, সুন্দর। সো বেসিক্যালি বুঝতে পেরেছেন, এখানে আমি রিকোয়েস্ট, আমি মডিউলে এগুলো না থাকলে আপনাদের ইম্পোর্ট পিপ ইনস্টল রিকোয়েস্ট দিয়ে ইনস্টল করে নেবেন। তারপর আমি ইম্পোর্ট জেসন করেছি জেসন ফরম্যাটের জন্য। তারপর ক্লাসে আমি সেখানে আমি কি করে রেখেছি, আমি রেটস গুলো আমি সেখানে স্টোর করে রেখেছি। তারপরে এখানে একটা কনস্ট্রাক্টর বানিয়েছিলাম, কনস্ট্রাক্টর ইউআরএল নিয়েছিল। তারপরে আমি আরেকটা মেথড বা ফাংশন বানিয়েছি যেটা ফর্ম কারেন্সি টু কারেন্সি অ্যামাউন্ট নিয়ে এসেছে, ভেরি সিম্পল। তারপর এখানে সিম্পলি আমি ম্যাথমেটিক্স করেছি, ম্যাথমেটিক ক্যালকুলেশন, এগুলো অনেক ইজি। তারপরে সিম্পলি আমি কনভার্ট করলাম। এখন আমাদের ফ্লাক্সের সাহায্যে এটা করে ফেলবো, চলুন করে ফেলি। সো আমরা এখন চলে যাব ভিএস কোডে। সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এই ইউটিউব প্রজেক্টে। এখানে গিয়ে আমি কারেন্সি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, এটা আমি ওপেন উইথ ভিএস কোড করে নিব আপনাদের অপশনটি না আসলে। আর ভিএস কোড ইনস্টল দেওয়া না থাকলে চলে যান আমার ভিডিওতে এবং দেখে ফেলুন। এই যে অ্যাপ প্লে লিস্টে যাবেন, দেন অ্যাপ ইনস্টলে যাবেন, ফার্স্টের ভিডিওটি দেখে ফেলুন। ভিএস কোড ইনস্টলাইজেশন, এখানে পাইচাম ইনস্টলাইজেশনও আছে, পাইথন ইনস্টলাইজেশনও আছে, আপনারা দেখে ফেলুন। এবং আমি চলে যাচ্ছি ভিএস কোডে। যেভাবে ইনস্টল প্রসেস দেওয়া আছে সেভাবে ইনস্টল প্রসেস যদি দিয়ে থাকেন, তাহলে এখানে আপনারা এই রাইট সাইড ক্লিক করলে ওপেন উইথ ভিএস কোড অপশনটা পাবেন। না পেলে ভিএস কোড ম্যানুয়ালি ওপেন করে ফাইলটা ওপেন করে নিতে হবে, এই ফোল্ডার ওপেন করে নেবেন এই পাথটা। সো ওপেন উইথ ভিএস কোড দিয়ে দিব। যদি আপনাদের অপশনটা না থাকে, এই ফাইলে গিয়ে কি করবেন, আমার একটু লোড হচ্ছে, একটু ওয়েট করি আমরা। এই ফাইলে গিয়ে এই নিউ ওপেন ফোল্ডার দিবেন, ওপেন ফোল্ডার দিলে এসে পড়বে এই ফাইলটা, এটি সিলেক্ট করে দিবেন, শেষ। তো হ্যাঁ, আমি একটা ফাইল ক্রিয়েট করে নিব মেইন ডট পাই, যেখানে আমার ফ্লাক্স অ্যাপটা রান করবে, মেইন ফাইল এবং পাইথন কোড লেখা থাকবে। আর একটা ফোল্ডার বানাবো টেমপ্লেটস ডট পাই, টেমপ্লেটস, যেখানে আমি এইচটিএমএল ফোল্ডার থাকবে, ফাইল থাকবে। আমি এখানে করে নিব আবার index.html এস করে নিলাম। তো আমি যদি এখন গুগলে যাই, সার্চ দেই ফ্লাক্স অ্যাপ রান, প্লাস ফ্লাক্স অ্যাপ সার্চ দেই, ফার্স্টে যদি যাই আমি এটাই কোয়াইক স্টার্টার, এই তো এটা কপি করে নিয়ে নেবো ফ্লাক্সের অফিসিয়াল ডকুমেন্টেশন, এখানে যাতে যে গিয়ে এটুকু আমি কপি করে নিয়ে আসবো। কপি করে পেস্ট করব কোথায়, বেস করে এখানে নট মেইন ডট পাই, মেইন ডট পাই পেস্ট করলাম। দেখুন এখানে আমি ফ্লাক্স যদি না থাকে আপনাদেরকে যাবেন কোথায়, টার্মিনালে। টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল ক্লিক করবেন, দেন লিখবেন পিপ ইনস্টল প্লাস, এটা ক্লিক করবেন, হয়ে যাবে আমার অলরেডি স্যাটিসফাইড। সো ফ্লাক্স না থাকলে এটা করে নেবেন। দেন আমি এখানে আরেকটা জিনিস করে নিব, সাথে আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমি ফর্ম একটা রেন্ডার টেমপ্লেট করব আমি এইচটিএমএল এর জন্য। দেন তারপরে কি করব, তারপর রিকোয়েস্ট, এটা কোন রিকোয়েস্ট, এটা হলো আমাদের মেথড রিকোয়েস্ট টু রিকোয়েস্ট, ওইটা ইন লাইক আমরা ফর্ম বানাবো, একটা ফর্ম থেকে আমরা পোস্ট রিকোয়েস্ট দিব। সো তার জন্য আমরা রিকোয়েস্ট ইম্পোর্ট করে নিলাম। সাথে সাথে আমার ইম্পোর্ট রিকোয়েস্ট করে নিতে হবে, রিকোয়েস্ট ইম্পোর্ট রিকোয়েস্ট। হ্যাঁ, এটা কিসের জন্য, এটা হলো ওই যে আমার ডাটা রিট্রিভ করার জন্য। তারপর ইম্পোর্ট জেসনও করে নেব, ইম্পোর্ট জেসন ফর্ম এপিআই থেকে। এর জন্য আমরা রিকোয়েস্ট মডিউল ইম্পোর্ট করে নিলাম। এই যে এগুলো বেসিক্যালি পাইচামে যাই আমি, এই যে এগুলো আমি ইম্পোর্ট করে নিচ্ছি, কপি করে দেন পেস্ট করে দেবেন, সিম্পল। পেস্ট করলাম। এখন দেখুন অ্যাপ ফ্লাক্স ইকুয়ালস টু, তারপর অ্যাপ ইকুয়ালস টু ফ্লাক্স আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, এটা তারা অ্যাপ বোঝায় ফ্লাক্সকে, ফ্লাক্স। তারপরে আপনার এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি, আর অ্যাপ রাউট স্ল্যাশ, মানে কেউ যদি স্ল্যাশে যায় তাহলে আমার চলে যাবে সে এই পেজে। সো এখানে চলে গেল, এখানে গিয়ে সে লেখা দেখতে পারবে হ্যালো ওয়ার্ল্ড। তো চলুন দেখে ফেলি, আমার তার আগে অ্যাপটা রান করে নিতে হবে। আমরা মেইন, আমরা যদি আপনাদেরকে আরেকটা জায়গায় দেখাই, প্লাস এখানে সার্চ দিবেন প্লাস অ্যাপ রান। অ্যাপ কিভাবে রান করতে হয় এখানে দিয়ে দেবে, যে কোয়াইক ডকুমেন্টেশনে। আপনার একটু যদি নিচে যান, একটু নিচে গেলেই হবে, নিচে গেলে দেখতে পাবেন যে এখানে ডকুমেন্টেশন ওদের সব আছে দেখতে পাচ্ছেন, এবং কিভাবে কি করতে হয় ফ্লাস্কে, তারপরে নিচে পাবেন অনেক কিছু। তো আমরা এগুলো দেখবো না, আমরা কি করব বেসিক্যালি, আমরা এখানে গিয়ে আমি মেইন বানাবো, ইফ নেম ইকুয়ালস টু মেইন। আমি চাই না পুরো কোড রান হোক অল টাইম।
সো আমরা এখানে দিয়ে দিব কি, আমরা এখানে লিখবো হলো অ্যাপ ডট রান, অ্যাপটা রান করবো আমি, অ্যাপ ডট রান, এবং ডিবাগ ইকুয়ালস টু ট্রু দিয়ে দেবো। রিলোড রিলোড করলে আমাদের আর রিফ্রেশ দেওয়া লাগবে না, রিলোড করলে অটোমেটিক্যালি রান হয়ে যাবে। ডিবাগ ইকুয়ালস টু ট্রু, হ্যাঁ এটা দিয়ে দিলাম। এখন আমি যদি আপনাদেরকে এটা রান করি, লাইক এই রান অপশনটা যদি না থাকে তাহলে চলে যাবেন এই যে এক্সটেনশনে, রান আর ইউ এন রান, ক্লিক করবেন, লিখবেন রান আর ইউ এন রান। তারপরে এই যে আপনি একটা রান বাটন দেখতে পাবেন, এই যে এটা কোড রানার, এটা ইনস্টল করে নেবেন, এখানে ইনস্টল দিলেই হয়ে যাবে। তো চলে যাই আমরা, দেন আমি যদি রান করি, রান পাইথন টার্মিনাল, দেখুন এখানে আমি যদি ক্লিক করি কন্ট্রোল পেস্ট করে বা কপি করে দিতে পারেন, ব্রাউজারে চলে যাবো আমরা, দেখুন ব্রাউজারে চলে গিয়েছি, দেখুন হ্যালো ওয়ার্ল্ড, সল ওকে। কিন্তু আমার তো এটা দরকার নাই, আমি এখানে রিটার্ন রেন্ডার টেমপ্লেট করব। আরেকটা জিনিস করে নেই, এখানে মেথডস ইকুয়ালস টু পোস্ট দিয়ে নেই, যেহেতু আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাবো পরবর্তীতে। মেথডস ইকুয়ালস টু দিয়ে দিলাম একটা লিস্টে পোস্ট, গেট কমা পোস্ট, আগে গেট দেই আমরা, গেট কমা পোস্ট, গেট কমা পোস্ট দিয়ে নিলাম। তারপর এখানে আমরা রিটার্ন করব, রিটার্ন রেন্ডার টেমপ্লেট করব, রেন্ডার টেমপ্লেট আমরা এইচটিএমএল ফোল্ডারটা করব ইনডেক্স ডট এইচটিএমএল, ইনডেক্স ইনডেক্স ডট এইচটিএমএল, হ্যাঁ এটা করলাম। দেন আমি একটা ইনডেক্স ডট এইচটিএমএল কিছু দিতে হবে আমার, আমি এখানে ন্যাপ বার দিব, এর জন্য আমি বুট স্টেপ ইউজ করব। আমি কি করব, আমি চলে যাব বুট স্টেপ, গেট বুট স্টেপ ডট কম, গেট, আমি কি করব গেট বুট স্টেপ। তারপর এখানে কি করব, এখানে আমি এটা ঢুকবো। তো এখানে আমাদের কি হয়, বেসিক্যালি গেট বুটস্ট্র্যাপ কি করে, আপনার গেট বুটস্ট্র্যাপ হলো আপনার কি, আপনাকে আপনি যদি সিএসএস আর এক্সট্রা আপনার লেখা লাগবে না, আই মিন এইচটিএমএল লেখা লাগবে না, আপনাকে অলরেডি সে টেমপ্লেট দিয়ে রাখছে, অলরেডি এইচটিএমএল সিএসএস আমাদের করা আছে। সো বেসিক্যালি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি কখন, বুটস্ট্র্যাপ ইউজ করি হলো আমরা যখন আমাদের লাইক আমরা এইচটিএমএল যদি আপনি বেশি কাজ না করতে চান, এইচটিএমএল সিএস কষ্ট করে না করতে চান, তাহলে আপনি কি করবেন, তখন আপনি কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করলেই চলবে। তো আর তাছাড়া আমরা অনেক ক্ষেত্রে বুটস্ট্র্যাপ ইউজ করি, দেখা যায় যে আমাদের অনেক তাড়াতাড়ি ওয়েবসাইট দরকার হয়, বা আপনি অনেক সময় ঝামেলায় জড়াতে চান না, যে এইচটিএমএল আমি চাই না ঝামেলায় ফেস করি, আমি এর জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি। তো আমি যদি এখানে যাই, আমি গেট স্টার্টার টেমপ্লেটে যাব, গেট স্টার্টার টেমপ্লেটে গিয়ে আমি এখানে কি করব, আমি এখানে একটু নিচে যাবো, স্টার্টার টেমপ্লেটটা কপি করে নিব, স্টার্টার টেমপ্লেট কপি করে আমি ইনডেক্স ডট এইচটিএমএল এ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখানে টাইটেলটা আমরা চেঞ্জ করে দিই, টাইটেলটা দিব কারেন্সি কনভার্টার, কারেন্সি কনভার্টার, কারেন্সি কনভার্টার দিয়ে দিব। তারপর একটা কাজ করব, আমরা হেডিংটা এখানে কেটে দেই। তো তারপরে আমি একটা ন্যাপ বার দিব, তো চলে যাব এখানে আবার বুট স্টেপে, চলে যাব এখানে সার্চ দিব ন্যাপ বার। তো ন্যাপ বারে যাবেন, ন্যাপ বারে যাওয়ার পরে এই যেরকম একটা ন্যাপ বার চলে আসবে, কপি করুন, কপি করে এই বডির পরে পেস্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা জিনিস এক্সট্রা আছে, যেমন ডিজেবল, এটা লাগবে না, কেটে দিই। তারপর ড্রপ ডাউন লাগবে না, লিস্ট আইটেম এবং ইউএল কেটে দিলাম, এইটাও কেটে দিলাম, হ্যাঁ এখন ঠিক আছে। তো এই যে এটাও কেটে দেই, সরি স্ল্যাশ এলাই হবে, হ্যাঁ। তো তারপরে এই যে আমি লিস্ট আইটেমের এখানে হোম হোমই থাক, তারপরে ন্যাপ বারের জায়গায় আমি দিয়ে দিই কারেন্সি কনভার্টার, কারেন্সি কনভার্টার, হ্যাঁ কারেন্সি কনভার্টার এটা লিখে দিই। লিখে দেওয়ার পরে আমি কি করব, আমি অবশ্যই এই যে এই জায়গাটাই একটা জিনিস চাবো, এখানে আমি একটা, সাপোজ আমি যদি এখন রিলোড করি, আমার এটা, সরি আমার কন্ট্রোল এস দেওয়া হয় নাই, কন্ট্রোল এস দিয়ে আমি, এখন হয়েছে কন্ট্রোল এস, আমি এটা একটু সামনে নিয়ে এখন যদি রিফ্রেশ করি, হুম, হ্যালো ওয়ার্ল্ড আসতেছে কেন, আমরা সম্ভবত মেন ডট পাই কিছু ভুল করেছি নাকি, রিটার্ন রেন্ডার টেমপ্লেটই করেছি, ইনডেক্স ডট এইচটিএমএল অল ওকে, এটা রান করলাম। রান করার পরে এখন আমরা রিলোড করি, এখন ঠিক আছে অল ওকে, অল ওকে। এখন আমি এক কাজ করব, আমি ইনডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে এই যে এটা চেঞ্জ করে দেবো, লাইট জায়গায় ডার্ক করে দেবো, লাইট, আমার ডার্ক ভালো লাগে তো আমি ডার্ক দিয়ে দিলাম। সো ডার্ক দিলেন, ডার্ক, হ্যাঁ ডার্ক দিলাম। তারপর একটা কাজ করব, সেটা হলো আমার এখানে একটা লাইক, এখন যদি আমি রিলোড করি,
এই দেখুন এখন সুন্দর মতো চলে এসেছে। এখন আমি সাপোজ এখানে একটা কিছু বাটন সেট করে দিই, যে বাটন ভালো লাগবে আর কি সেট করলে। তো আমি এখানে যাব নেভ বার, তারপর লিখবো বাটনস, বাটন বাটন বাটন, এই যে বাটনস, বাটনসে ক্লিক করবেন। তারপরে প্রাইমারি একটা বাটন করে নিব আমরা। লার্জ বাটন দরকার, তাই লার্জ বাটন লাগলে আমার কি করতে হবে, এই যে বাটন বিটিএন এলজি করতে হবে লাস্টে, অনলি বিটিএন এলজি আমরা করে দেবো। তো আমি ডিপ ডট কন্টেনার করে নেবো, আমি মাঝখানে চাই। তো আমি করে দেবো কি, ডিপ ডট কন্টেনার করলে বেস করে আপনাদের অটোমেটিকলি বুঝে যাবে সে কন্টেইনার, কন্টেইনার, ডিপ ক্লাসিক টু কন্টেইনার আই মিন। তারপরে এটার মাঝখানে দিয়ে দেবো আমি একটা বাটন, বাটন দেওয়ার পর এখানে প্রাইমারি না লিখে আমি কি লিখবো, আর বিটিএন এলজি করে নেই, লার্জ বাটন বিটিএন এলজি। তারপর প্রাইমারি না করে আমি কি করব, আমি এখানে লিখে দিব কারেন্সি কনভার্টার, কনভার্টার ইয়েস। এখন কন্ট্রোল এস প্রেস করলাম। এখন যদি আপনারা রিলোড করে দেখাই, এই যে এই দেখুন আমার উপর থেকে মার্জিন দিয়ে দিই, তো এম ওয়াই মার্জিন ওয়াই এক্সিস বা মার্জিন টপও দিতে পারেন, মার্জিন টপ 4 দিয়ে দিলাম, MT4। এখন যদি প্রেস করি, কন্ট্রোল এস দেওয়া হয়নি সম্ভবত, 1 সেকেন্ড আমরা ভুল জায়গায় করেছি। এই যে এটার ভিতরে হবে, ইয়েস MT4, হ্যাঁ ক্লাসের ভিতরে দিতে হবে মার্জিনটা অলওয়েজ। সো এখন যদি আমরা রিলোড করি, এ দেখুন আমার টপ থেকে মার্জিন 4 হয়ে গিয়েছে। সো এখন আমি এখানে কি থাকবে, এখানে আমি ইনপুট দিব, লাইক কি দিব, আমি বলবো বিডি তে কনভার্ট করতে চাই নাকি আপনার ডলারকে টাকায় কনভার্ট করব, সেটা আপনি নিজে সিলেক্ট করবেন। সো এর জন্য আমি কি ইউজ করবো, এর জন্য সিলেক্ট বাটন ইউজ করব, সিলেক্ট ফর্ম ইউজ করব। সো ফর্ম, আমি যদি এখানে ফর্ম লিখে সার্চ দিই, ফর্ম, ফর্ম লিখে সার্চ দিলাম, ফর্ম লেখা সার্চ দিলে দেখবেন এখানে অনেক ধরনের ফর্ম আছে বেসিক্যালি, দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা এখানে যে ফর্মটা ইউজ করবো সিলেক্ট, মানে আপনি লাইক সিলেক্ট ফর্মটা কেমন সেটা যদি আপনাদেরকে দেখাই আমি, লাইক এই যে সিলেক্টের এখানে গিয়ে এখানে যাই ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন কি এখানে অনেকগুলো অনেকগুলো সিলেক্ট ফর্ম রয়েছে। দেখুন এই যে কিরকম ফর্ম, এই যে আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে ক্লিক করলে দেখুন এরকম অপশন আসবে 1 2 3 4 এরকম। তো আমি চাচ্ছি কি, এই যে এরকম আমরা ক্লিক করবো একটাই, এখানে সব কান্ট্রি লেখা থাকবে এইদিকে, যতগুলো কান্ট্রি আমার ইয়েতে আছে, ডিকশনারিতে আছে, আই মিন এপিআই তে আছে। এপিআই তে যদি যান আপনার এখানে অলরেডি অনেকগুলো কান্ট্রির নাম দেখতে পাবেন, প্রায় কয়টা হবে জানি না, 100 হতে পারে। সো আমি চাই যে আমার এই এখানে সবগুলো কান্ট্রি চলে আসুক। সো আমি এখানে কি করব এখন, এখানে আমি এখন এই যে আমি এখন এটা কপি করে নেব একটা, এই যে এটা কপি করব। এখন এক কাজ করি, এইটুকু কপি করি, এইটুকু কপি করার পরে আমার এখানে অবশ্যই ফর্মের ভিতরে রাখতে হবে, কারণ আমি এখানে পোস্ট রিকোয়েস্ট দিব। তো ফর্ম করে নিব, ফর্ম অ্যাকশন ইকুয়ালস টু দিব স্ল্যাশ, তারপর মেথড ইকুয়ালস টু দিব পোস্ট, মেথড ইকুয়ালস টু দিব পোস্ট, পোস্ট রিকোয়েস্ট দিব আমরা এখানে। সো তারপরে আমি এই ফর্মের ভিতরে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে 1 সেকেন্ড, এখানে ওপেন দিস সিলেক্ট মেনু, এখানে জায়গায় আমরা দিয়ে দেবো কি বলুন তো, আমরা দিয়ে দেবো ফর্ম কারেন্সি, কারেন্সি মানে ফর্ম কারেন্সি দিয়ে দেবো। তারপরে এই দুইটা কেটে দেবো। আমি এখানে একটা ফর লুপ ইউজ করবো জিঞ্জা টেমপ্লেটের সাহায্যে। সো আর জিঞ্জা টেমপ্লেট কি এটা আমরা পরে বলবো, এখন হলো আমি এক কাজ করব, যেটা হলো আমি এখানে এখানে আমি কি করব, এখানে আমি কপি করবো এটা। আমার কয়টা লাগবে, দুটা লাগবে, কারণ ফর্ম তারপর একটা টু, কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রি সেটা। সো এখানে দেবো ফর্ম কান্ট্রি না লিখে টু কান্ট্রি, টু কারেন্সি, টু কারেন্সি এবং অপশন এখানে কি দেবো, এখানে আমি তো জিঞ্জা টেমপ্লেট ইউজ করবো, তাও আপাতত দেখে নিই অল ওকে কিনা। এক কাজ করব, এখানে আমি ক্লাসের ভিতরে MY2 দিয়ে নিব, দেখি এখানে একটা বিআর ট্যাগ দেবো, দেখি আমি এটা রিলোড করে। হ্যাঁ অল ওকে, কিন্তু আমি এখানে একটা বিআর বিআর ট্যাগ দিয়ে দিব, এই যে এখানে এই বাটনের পরে বিআর। এখন যদি রিফ্রেশ দেই, কন্ট্রোল এস প্রেস করি, দেখুন এখন আর একটু বিআর দিলে হচ্ছে না, দেখি আমরা এটা কোথায় ইউজ করছি। এক কাজ করি, আমরা এই যে ক্লাসে এখানে মার্জিন দিয়ে নিই, MY MY3, MY3। আর একটা কাজ করব, আমি আমরা যদি লাইক এখানে গিয়ে সার্চ দেই,
আমি এখানে গিয়ে সার্চ দিব হলো স্মল স্মল ফর্ম। ফর্ম দিয়ে সার্চ দিলে দেখবেন এখানে, হ্যাঁ, এই যে আমাদের এতটুকু একটা ইনপুট হলেই হবে আমাদের ইনপুট। তো আমি কি করব, এই যে পাসওয়ার্ডের একটু কপি করব। কোনটুক বলেন তো? এই যে এইটুক, কই কই কই, এই যে, হ্যাঁ, ডিপ ক্লাস কল অটো পাসওয়ার্ড ইনপুট পাসওয়ার্ড। সো এইটুক কপি করে আনলাম আমি। কপি করে কই দিয়ে দিব, এই যে এটার পরে দিয়ে দিব। একটা বিয়ার ট্যাগ লাগাবো, সম্ভবত লাগবে না। হ্যাঁ, আমি এখন রান যদি করি আবার, ওয়েট করব কিছুক্ষণ আমরা। হ্যাঁ, তারপরে আমি যদি এখানে যাই, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে ইনপুট এসে গিয়েছে। তবে আমি এগুলো সবগুলোকে ছোট করে দেব। ছোট করার জন্য কি করতে হবে আমার, এই যে এখানে যাব, এখানে গিয়ে আমাকে এই যে লাইক আমি এখানে যদি সার্চ দেই বুটস্ট্র্যাপ স্মল ফর্ম, এই যে, তাহলে এই ফার্স্ট এরটাই চলে যাবে। চলে গেলে আপনারা একদম লাস্টের দিকে যাবেন। এই যে বুটস্ট্র্যাপ 5 সম্ভবত এটা নাই, দেখতে পাচ্ছেন। আমি বুটস্ট্র্যাপ 4 থেকে কপি করে আনবো। তো বুটস্ট্র্যাপ স্মল ফর্ম সার্চ দিলেই হবে। দেন আমি এই যে কোনটা, এই যে এটা কপি করে নেবো, এইটুক। এইটুক কপি করে আমি আগের জায়গায় এই যে এইটুক বাদ দিয়ে দিব, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাওয়ার পর কোনটুক বাদ দিব, এই যে এইটুক। এই জায়গায় আমি কি দিব, আমার এখন এটা পেস্ট করব। পেস্ট করার পরে এখন যদি আমি যাই, এখন ছোট আসবে। সেটা ছোট আসার কথা ছিল। আমরা টাইপ ইকস টু, আগে এটার টাইপ ইকস টু এখানে দিয়ে দিব নাম্বার, নাম্বার দিয়ে দিব। আর আইডি ইকস টু দিয়ে দিব, আইডি দিয়ে দেবো কি, আইডি দিয়ে দেয় হলো অ্যামাউন্ট। অ্যামাউন্ট সবগুলোর একটা নেম দিয়ে দিব। প্লেস হোল্ডার বলবো হলো এখানে, প্লেস হোল্ডারে আমরা কি বলবো এখানে, এখানে বলবো অ্যামাউন্ট। অ্যামাউন্ট অ্যামাউন্ট তারপরে নেম দিয়ে দিলাম, একটা নেম দিয়ে দিলাম, অ্যামাউন্ট নেম দিতে হবে আপনাদের। সো নেম ইকস টু অ্যামাউন্ট দিয়ে দিবেন, অ্যামাউন্ট। এগুলোর একটা নেম দিয়ে দিব আমি। সো লাইক এই যে আমি আরেকটা কাজ করবো, ফর্মটা স্মল করে নেই। সো আমি এখানে এস এম দিয়ে দেবো, জাস্ট স্মল ফর্ম হয়ে যাবে। ফর্ম সিলেক্ট, এখানে কি দেবো, এস এম। দেখুন এস এম দিলে কি হবে, এস এম দিলে আমি যদি রিফ্রেশ করি, এই দেখুন স্মল আকারে চলে এসেছে। তো পাসওয়ার্ড এটা আমার স্মল আকারে আসার কথা ছিল, এখানে আবার কি পপ। সো ইনপুট ভ্যারিয়েবলটা ছোট করার জন্য আমি ডিভ হটাই দিব, ডিভ দরকার নেই আমার, এর জন্য আমাদের ডিভটা বাদ দিই, কারণ আর একটা কন্টেনার আমি চাই না। সো এটাও লেভেল 4 কেটে দিই, লেভেলও লাগবে না। ইনপুট টাইপ পাসওয়ার্ড না, আমরা টাইপ দিব কি নাম্বার, আমরা এখানে নিব অ্যামাউন্টটা, সো নাম্বার দিয়ে দিব। নাম্বার, নাম্বার দিব। ক্লাস ফর্ম কন্ট্রোল আইডি ইকুয়াল টু দিয়ে দেই হলো আপনার ওই আগেরটাই, আগে কি দিয়েছিলাম অ্যামাউন্ট। অ্যামাউন্ট নেম দিয়ে দেবো অ্যামাউন্ট আগের মতো। সো নেমও দিয়ে দেবো অ্যামাউন্ট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট। আর পাসওয়ার্ডের জায়গায় আমি দিয়ে দেবো কি প্লেস হোল্ডার ইকুয়াল টু অ্যামাউন্ট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট দিয়ে দিলাম। অ্যামাউন্ট দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে স্টেপ ইকুয়াল টু দিব কি, স্টেপ ইকুয়াল টু দিব, কারণ কি আমি ফ্লোট ভেরিয়েবল নিব অবশ্যই, আমার টাকার ভিতরে ফ্লোট ভেরিয়েবল থাকতে পারে, এর জন্য স্টেপ ইকুয়াল টু 0.01 করে দিতে হবে। সেটা করে দিলাম। এটা করে দেওয়ার পর এখন যদি রিফ্রেশ দেই আমরা, এখন দেখুন, এখন আরেকটা জিনিস এখানে এক কাজ করব, সেটা হলো আমরা ইনপুট ক্লাস, ক্লাস দিতে হবে ফর্ম কন্ট্রোল। ক্লাস ফর্ম কন্ট্রোল না দেই, ক্লাস আমরা এখানে ফর্ম কন্ট্রোল এটা বাদ দিয়ে দিই। ফর্ম কন্ট্রোল বাদ দিয়ে আমি মার্জিন দেবো জাস্ট MY3, এটা দিয়ে দিলাম। এখন আমি রিফ্রেশ করব, যে এখন ঠিক মতো চলে এসেছে দেখুন। হ্যাঁ, অল ওকে, আমার ফ্লোট ভেরিয়েবল আসবে এখানে, দেখতে পাচ্ছেন এখন অল ওকে। সো এটা করার পর আমি এক কাজ করব, সেটা হলো আমার জানেন আমাদের এখানে ওয়ান এগুলো দরকার নেই, ভ্যালু ইকুয়াল টু 1 এটা হটাই দিব আমি। ভ্যালু আমার এখানে যা আছে তাই স্ট্রিং হিসেবে পাস করবো আমি। সো ভ্যালু 1 এগুলো লাগবে না। সো আমি এই জায়গায় কি চাই, এই জায়গায় আমার কন্টিনিউম গুলো চলে আসুক, এর জন্য আমি জিঞ্জা টেমপ্লেট ইউজ করব। জিঞ্জা টেমপ্লেট ইউজ করার আগে আমি আগে যাব কোথায়, আমি মেইন ডট পায়ে যাব। মেইন ডট পায়ে গিয়ে আমি কই যাব, কি করব এখন, আমি এখানে বলবো, আমি কি করব এখন, আমি পাইচামে যাই, পাইচামে গিয়ে এগুলো কপি করে আনি আমি। ইউআরএল, ইউআরএল কপি করব। হ্যাঁ, ইউআরএল কপি করলেই হবে। ইউআরএলটা কপি করে কি করব, এই যে এখানে দিব। এখানে দেওয়ার পরে আমি এখান থেকে রেসপন্স ভ্যারিয়েবল বানাবো, রেসপন্স ইকুয়ালস টু, রেসপন্স ইকুয়ালস টু দিয়ে দিব
রিকোয়েস্ট, আগের মতোই রিকোয়েস্ট, রিকোয়েস্ট ডট গেট ইউআরএল, দেন কি করব, দেন আরেকটা ভেরিয়েবল বানাই কান্ট্রি। কান্ট্রি কান্ট্রি বানানোর আগে আমি ডাটা বানিয়ে নিই। ইয়েস, ডাটা। এক কাজ করলে এখানে সবকিছু করা যেত, এখানে দিয়ে দিই আমরা জেসন একসাথে করে নিই, ডট জেসন। জেসন, তারপরে আমি কান্ট্রি ভেরিয়েবল বানালাম, COUNTRY কান্ট্রি। কান্ট্রি ভেরিয়েবল আমি কি করব, আমি করব হলো রেসপন্স। রেসপন্সে এটা ডাটা লিখলে হইতো, এটা ডাটা লিখে দিই, রেসপন্স না লিখে কি ডাটা। তো ডাটা লিখলাম, তারপর এখানে দিয়ে দেবো ডাটা। ডাটার ভিতরে আমার কি লাগবে বলুন তো, রেটস। সো রেটস দিয়ে দিব, রেটস। তারপরে আমি এখানে পাস করে দেবো কি, রেটস ইকস টু রেটস। আমি এই index.html এ এটা পাস করে দিলাম, রেটস না সরি কান্ট্রি, কান্ট্রি হিসেবে লিখছি কান্ট্রি ইকস টু কান্ট্রি, এটা করে দেবো কান্ট্রি ইকস টু কান্ট্রি, এটা করে দিলাম। এটা করে দেওয়ার পরে কি করব এখন, এখন আমি জিঞ্জার টেমপ্লেট ইউজ করব। জিঞ্জার টেমপ্লেট ইউজ করার জন্য index.html এ যাব। জাস্ট আপনারা কি করবেন, ফর লুপ ইউজ করবেন। সো আপনি যদি সার্চ দেন গুগলে, এই যে এখানে ফর লুপ ফ্লাক্স প্লাস, এটা যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন ইউজিং ফর লুপ। কিভাবে ফর লুপ ইউজ করতে হয় সেটা আমরা এখানে গিয়ে একটা কপি করে আনবো। লাইক কই দেখি, এই যে এইটা, তারপরে এন ফর ইউজ করতে হবে, তো এটুকু কপি করব। এটুকু কপি করে ফর লুপ ইউজ করবো কেন, কারণ আমার ওখানে যতগুলো কান্ট্রি নেম আছে ওই রেটস এর ভিতরে, আই মিন কান্ট্রির ভিতরে, এই যে এটা এখানে যতগুলো কান্ট্রি আসে সবগুলো আমরা ওখানে দেখাবো, যাতে আমরা ইউজার অপশনটা সিলেক্ট করতে পারে। সো ফর আমার এখানে লেন এগুলো কিছু দরকার নেই। ফর আমি দিয়ে দেবো, যেহেতু এটা ডিকশনারি, দিয়ে দেবো কি কমা ভ্যালু ইন, ইন আমাদের নাম কি ছিল এটা, কান্ট্রি, CUN কান্ট্রি ডট আইটেমস, মানে আইটেমস এর কি এবং ভ্যালু গুলো আছে সেগুলো নিলাম, সেগুলো থেকে তারপরে আমাদের একটা, সরি আমাদের একটা এন ফর ইউজ করতে হবে, ক্রস করব লাস্টে, এই যে এন ফর এটুক দিয়ে দিতে হবে। তো লাস্টে গিয়ে আমি কি করব, এন ফর দিয়ে দিব, এন ফর এটা ক্রস করে দেব। সো এন ফর দিয়ে দেওয়ার পরে আমি কি করব, আমার অপশনটা এটার ভিতরে থাকবে অবশ্যই। তো ক্রস করব, ক্রস করে এখানে অপশন থাকবে, এখানে অপশন থাকবে। তারপরে কি করব আমি, এই যে এখানে দিয়ে দিব কি, অনলি কি গুলো থাকবে, কি মানে কান্ট্রি গুলো, আর ভ্যালু মানে কিন্তু ভ্যালু গুলো। দেখুন আপনাদের যদি আমি বলি এটা কি লিখলাম, আমি এটা যদি রান করি, রান কারেন্সি, সরি অনলি যদি আমি ডাটাটা রান করে দেখাই, আপনাদের বেসিক্যালি কি, এই যে আপনাদের ইয়েতে যাই, আমি এপিআই তে যাই। এপিআইটা কই, এই যে এখানে গেলে আমরা এপিআই তে চলে যাব, কন্ট্রোল প্রেস করে আমি এটা এখানে গেলাম। তো এখানে যাওয়ার পর দেখুন, এই যে এগুলো হলো কি, আর আমার ভ্যালু হলো এই যে এই 1 to 81, এগুলো ভ্যালু। সো আমার কিটা দরকার, সো আমি কিটা দেখাবো এখানে। সো ফর যতগুলো ওখানে কি আছে সবগুলো এসে যাবে। সো সেম জিনিস আমি কপি করে কি করব, এই যে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমি জাস্ট এখানে ফর্ম কারেন্সি থেকে টু কারেন্সি করে দেবো, টু কারেন্সি করলাম। এখন যদি আমি রিফ্রেশ দেই, এখন যদি আমি চলে যাই আপনাদের আমাদের এখানে, আমি আবার রিফ্রেশ দিব, এটা জিঞ্জার টেমপ্লেট আর ডিক্ট অবজেক্ট নো অ্যাট্রিবিউট আইটেম, আচ্ছা আইটেম হবে না, আইটেমস হবে। সো আইটেমস, আইটেমস দিয়ে দিলাম, কন্ট্রোল এস করব, এখন আবার রিফ্রেশ দিব। ডিক্ট আবার আমার ভিএস কোড ঝামেলা করতেছে। সো আইটেমস দিয়েছি, এখন আমি আবার রিফ্রেশ দিব। এক কাজ করি, আমি এটা আবার রান করি মেইনে দিয়ে, রান করলাম। রান হতে দেরি হচ্ছে, দেরি হচ্ছে কেন, আমি আবার আবার একটু রান করি, ওয়েট করুন। সরি আমার আইটেম তো দুই জায়গায় ছিল, ইয়েস। তো এখানে আইটেমস দিয়ে দিব আমি। তো দুই জায়গায় আইটেম ছিল আমার, আমি এখানে দুই জায়গায় আইটেমস দিয়ে দিলাম, কন্ট্রোল এস প্রেস করবো, এখন ইউর চলে যাবে। হ্যাঁ, এখন চলে গেছে, দেখুন এখানে আমার কান্ট্রি গুলো চলে এসেছে, দেখছেন, দেখেছেন, ইয়েস। আমি এটাই চাই, এখানে আমার কান্ট্রি গুলো চলে এসেছে। সো এখন এই যে এই কান্ট্রি গুলো আবার আমার পাস করতে হবে, সো এর জন্য আমি সবগুলো নেম দিয়ে, তো আমরা অপশনে এখানে টেক্সট দিয়ে নিব অবশ্যই, টাইপ ইকস টু কি দিব, টাইপ ইকস টু দিয়ে দিব টেক্সট, টাইপ ইকস টু টেক্সট। তারপর এখানেও দিয়ে দিব অপশনের পরে টাইপ ইকস টু টেক্সট, আমরা টেক্সট হিসেবে পাঠাবো, টাইপ ইকস টু টেক্সট। তারপর আমরা কি করব, এখানে নেম দিয়ে নিব, নেমটা দেওয়া হয়নি।
সো নেম ইকস টু দিয়ে দিব ফরম কারেন্সি, ফরম কারেন্সি। তারপর এটা দিয়ে দিব নেম টু কারেন্সি, এখানে দিয়ে দিব নেম ইকস টু সিলেক্টে, এখানে নেম ইকস টু টু কারেন্সি, টু কারেন্সি দিয়ে দিলাম। হ্যাঁ, অল ওকে। এখন আমি মেইন ডট পায়ে চলে যাব। মেইন ডট পায়ে গিয়ে আমি কি করব, আমি করব হলো এই যে এটা কপি করে আনবো, ফুল ক্লাসটা কপি করে আনবো। ক্লাসটা কপি করে আমি পেস্ট করব কোথায়, আগে পোস্ট রিকোয়েস্ট দিতে হবে আমার। ইফ মেথড ডট রিকোয়েস্ট ডট মেথড রিকোয়েস্ট ডট মেথড ইকস টু পোস্ট হয়, তাহলে যদি আমি এখানে পোস্ট রিকোয়েস্ট দেই তারপরে ঢুকো এখানে। সো পোস্ট, তো পোস্ট দিলাম। পোস্ট দিলে আমার কি নিব, আমার রিকোয়েস্ট করব, কি করব, রিকোয়েস্ট ডট ফর্ম। আমরা এখানে ভ্যারিয়েবল বানাবো। ফার্স্ট আমার কি দরকার, আমি হলো এইগুলো এই ভ্যালু গুলো নিয়ে নিব যেখানে দিব। লাইক আমি এখানে ইউএসডি দিব, তখন সে ইউএসডি নিয়ে নিবে। এখানে লাইক বিডিটি নিব আমি, তখন সে বিডিটি নিয়ে নেবে, আর অ্যামাউন্টটাও নিয়ে নেবে সাথে সাথে। তো এর জন্য আমি তিনটা ভ্যারিয়েবল বানাবো এখানে। তিনটা ভ্যারিয়েবল বানাবো, কি বানাবো, ফার্স্টে লিখবো হলো আমি এক সেকেন্ড, এই ভ্যারিয়েবল আমরা লাস্টে লিখতে হবে। আমরা এখানে ইউআরএলটা দিয়ে নেই আবার। ইউআরএলটা দিব কেন, কারণ আমাদের ক্লাসে ইউআরএল পাস হবে, এর জন্য ইউআরএল দিয়ে নিলাম। ইউআরএল দিয়ে নিলাম। ইউআরএল পরে কি দিব, ইউআরএল পরে রেসপন্স দিব আমি। রেসপন্স বা ভ্যারিয়েবল বানাবো আগের মতোই। রেসপন্স ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট গেট ইউআরএল। তারপরে কি ডাটা, চাইলে একসাথেও করতে পারেন। আমি ডাটা ইকুয়ালস টু রেসপন্স ডট জেসন করে নিলাম, ডট জেসন। এটা করে এখান থেকে আমি কি করব, এখন আমি কি করব, আমি এখানে ভ্যারিয়েবল বানাবো কান্ট্রি, মানে আবার কান্ট্রিটাই পাস করব আমি, আর কিছু না। কান্ট্রি ইকুয়ালস টু ডাটা, এটা কপি করে নিতে পারে, কারণ আমাদের এখানেও কান্ট্রি পাস করতে হবে, না হলে এরর দেখাবে। সো কান্ট্রি পাস করে দেব। কান্ট্রি পাস তো করতে হবে, এখানে কান্ট্রি ভ্যারিয়েবল বানালাম। এখন আমরা কি করব, এখন আমরা এই ক্লাসটা কপি করে দিয়ে দেবো এখানে। সেটা কপি করলাম আমি, কপি করে এখানে পেস্ট করব। দেখুন আমাদের অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে। ক্লাস এটা যাবে পুরা ভিতরে, আর এগুলো যাবে ভিতরে। হ্যাঁ, ওকে। তারপরে এটা যাবে পুরো সব ভিতরে। হ্যাঁ, এখন অল ওকে। ইয়েস, এখন ঠিক আছে। সো রিটার্ন অ্যামাউন্টও ভিতরে যাবে। রিটার্ন অ্যামাউন্ট আমাদের দেখি তো এটা ঠিক আছে কিনা। ইয়েস, হ্যাঁ ঠিক আছে। এখন অল ওকে। তারপরে কি, এই যে ইউআরএলটা এখানে ইউআরএল দিয়েছি, এই ইউআরএলটা আমাকে এখানে যাবে। সো পাশাপাশি আমি কি করব এখন, দেখতে পাচ্ছেন এখানে আমার এখন এই যে এই জায়গায় গিয়ে আমি অবজেক্ট বানাবো একটা। অবজেক্ট বানাবো হলো আপনার, আমি অবজেক্ট বানাবো এখন। তার আগে আমি ফর্ম কারেন্সিটা নিয়ে নেই। সো আমার ইফ আছে কোথায়, এখানে ইফটা আছে এই অ্যালাইনমেন্ট বরাবর। হ্যাঁ, ইয়েস। এখন আমি করে নিব ইফ, আমি কি করব, আমি ভ্যারিয়েবল বানাবো কি নামে, ফর্ম কারেন্সি। ফর্ম কারেন্সি ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট ফর্ম, রিকোয়েস্ট ডট ফর্ম, আমরা কি নাম দিয়েছিলাম ওইগুলোর, ফর্ম কারেন্সি দিয়েছিলাম। এই যে যদি খেয়াল করেন আমরা এগুলো কি নেম দিয়েছিলাম, ফর্ম কারেন্সি। সো এটা কপি করে কি করবেন, এখানে দিবেন। মানে ওই ভ্যালুটা আমি নিয়ে নিলাম, পাস করব আমি। তো ফর্ম কারেন্সি দিয়ে দিলাম। তারপর সেম ভাবে টু কারেন্সি, টু কারেন্সি ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট ফর্ম, ফর্ম টু কারেন্সি। এটা কপি করে নিই আমি নামে, টু কারেন্সি। ইয়েস, টু কারেন্সি। মেন ডট পায়ে যাব, টু কারেন্সি দিয়ে দেবো, এইটুকু টু কেটে দেবো, টু কারেন্সি। তারপর এখানে আমি কি করব, আমি অ্যামাউন্টও লাগবে আমার। অ্যামাউন্ট, ইকুয়ালস টু রিকোয়েস্ট, এই জিনিসটাই কপি করব। কপি করে এখানে কি করব, পেস্ট করব। পেস্ট করার পর এখানে কি দিয়ে দেবো, এখানে অ্যামাউন্ট দিয়ে দেবো। ওটার নেম আমি অ্যামাউন্ট দিয়েছিলাম, আপনার যদি মনে করে থাকেন। অ্যামাউন্ট দিয়ে নিলাম। অ্যামাউন্ট দেওয়ার পরে আমার কি করব, আমার এখন একটা অবজেক্ট বানাবো। সো অবজেক্টটা আমি ডাইরেক্টলি কিসে একটা ভ্যারিয়েবল স্টোর করব, লাইক ফাইনাল কনভার্টার নামে। ফাইনাল কনভার্টার, লাইক সিওএনভি লিখলাম। কনভার্টার, এখানে আমি কনভার্টার, অবজেক্ট বানাবো। আমার অবজেক্ট বানাতে হবে কনভার্টার, আগের মতোই। কনভার্টার ইকুয়ালস টু কোন ক্লাসের অবজেক্ট আমার, আমি ক্লাসটার নাম কি, কারেন্সি কনভার্টার। কারেন্সি কনভার্টার,
হ্যাঁ, এখানে আমার কি দিয়ে দিতে হবে, আমার ইউআরএলটা দিয়ে দিতে হবে, ইউআরএল। হ্যাঁ, ইউআরএল দিয়ে দিলাম। ইউআরএলটা আমি এখানে ইনিশিয়ালাইজ করে নিয়েছি, সমস্যা নেই। সো এটা এই ইউআরএল কেন পাস করেছিলাম, এগুলো আমরা ওই যে প্রিন্ট করার জন্য, এগুলো এখানে দেখানোর জন্য। সো দুইবারই করতে হবে। সো তারপরে আমরা কি করব, কনভার্টার, আমরা কি করব, কনভার্টার, কনভার্টার ডট কনভার্ট, আমরা কনভার্ট সেই ফাংশনটিকে কল করব কনভার্ট। তারপরে পাস করব কি, পাস করব আমি এখানে ফার্স্টে ফরম কারেন্সি, ফরম কারেন্সি। তারপরে করব হলো ফরম কারেন্সি, বানান ভুলেছে, হ্যাঁ FORM দিয়েছি আমি, ও বানান ফ্যাক্ট না, আপনারা ঠিক করে নেন। ফরম কারেন্সি, তারপর দেবো টু কারেন্সি, টু কারেন্সি। তারপরে দেবো হলো কি, এটা আমি অল ওকে, ওকে সমস্যা নেই। টু কারেন্সি, তারপরে কি দিব আমি, তারপরে দিব অ্যামাউন্ট, অ্যামাউন্ট দিয়ে নিলাম, শেষ। তারপরে আমরা এখানে কি করব, রিটার্ন রেন্ডার টেমপ্লেট, রেন্ডার টেমপ্লেট ইন্ডেক্স ডট এইচটিএমএল রেন্ডার করবো আমি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তারপর সাথে দিয়ে দিব কি, সাথে দিয়ে দিব ফার্স্টে ফরম, সবগুলো পাস করবো আমি, ফরম কারেন্সি ইকস টু ফরম কারেন্সি, তারপরে কমা টু কারেন্সি ইকস টু টু কারেন্সি, তারপরে দিয়ে দেবো কমা অ্যামাউন্ট, অ্যামাউন্টও করবো, অ্যামাউন্ট ইকস টু অ্যামাউন্ট, তারপরে ফাইনাল অ্যামাউন্টটা দিয়ে দিব, অ্যামাউন্ট, তারপরে কমা ফাইনাল কনভার্টার ইকস টু ফাইনাল কনভার্ট। হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন কি করব, আমি কন্ট্রোল এস প্রেস করব, সেভ করে নিব। আর এখানে অল ওকে আই গেস, যদি আমাদের এরর আসে দেখা যাবে। সো তারপরে কি করব, তারপরে আমি যদি এখানে 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 এই যে ফর্মের পরে আমি লাইক H2 H5 দিলাম, H5 দিয়ে আমি এখানে আর এখানে দিয়ে দেবো কি, আমি লাইক ফাইনাল কনভার্টার, ফাইনাল ফাইনাল কনভার্টার নাম ছিল না, দেখি আমরা দেখে নেই, ফাইনাল, এটা কপি করে নিই, মানে এই যে এখানে আমি যেটা পাস করেছি। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে আমি এটা কপি করে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমি টেস্ট করি রিফ্রেশ দিয়ে, এখানে কি এরর বলতেছে, ফর্ম কারেন্সি কোথায় কোথায় দেখি, রিকোয়েস্ট ডট ফর্ম কারেন্সি, আচ্ছা আমাদের এটা সম্ভবত ভুল হয়েছে বানান। সো আমরা এটা ঠিক করে নিই। আমি মেইন ডট পায়ে যাব, আমি পায়ে গিয়ে এখানে ফর্ম কারেন্সি, আপনারা অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নেবেন, এই যে এই ইফের ইউআরএল বরাবর এগুলো যাতে ইফের ভিতর থাকে, ফরম কারেন্সি টু কারেন্সি, কারণ আমরা রিকোয়েস্ট ডট মেথড পোস্ট করার পরে এগুলো আমার পাবে, তাছাড়া তো পাবে না। সেই জন্য আমরা এগুলো সব অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নিয়েছি। সো ইউআরএল বরাবর অ্যালাইনমেন্ট ইফ ডট রিকোয়েস্ট ডট মেথড ডট পোস্ট, এইগুলোর ভিতরে আমরা এগুলো নিয়ে নিয়েছি এই পর্যন্ত। দেন কন্ট্রোল এস প্রেস করব, এস প্রেস করে আমরা এটা রিলোড করব, রিলোড করে দেখুন চলে এসেছে। সো আমি এখানে সাপোজ দিয়ে দিলাম আমি বাংলাদেশি টাকা নিতে চাই, বিডিটি। সো বিডিটি নিয়ে নিলাম, তারপর সেটাকে ইউএসডি তে কনভার্ট করতে চাই, সো ইউএসডি। অ্যামাউন্ট দিয়ে দিলাম, সাপোজ আমি দিয়ে দিলাম 100। সো 100 দিয়ে কারেন্সি কনভার্টার ক্লিক করব। এখানে আমাদের একটা সাবমিট বাটন ক্রিয়েট করতে হবে, অবশ্যই সেটা ভুলে গিয়েছি, সাবমিট বাটন ক্লিক করে ফেলি। চলুন আমরা এখানে এই বাটনটা কপি করব, এই বাটনটা কপি করে কোথায়, এই যে ফর্মের আগে পেস্ট করব, ফর্মের আগে পেস্ট করে ক্লাস MOI টু MT4 দেওয়া আছে অলরেডি। এখানে বিটিএন প্রাইমারি বা বিটিএন সাকসেসও দিতে পারেন, সমস্যা নেই, বিটিএন প্রাইমারি থাকুক। তো প্রাইমারি থাকুক, আর এখানে এখানে নেম দিয়ে দেবো সাবমিট, আর ক্যালকুলেট, ক্যালকুলেট এটা দিয়ে নিলাম, কন্ট্রোল এস প্রেস করব, দেন রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে হ্যাঁ ক্যালকুলেট অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ফর্ম কারেন্সি ইউএসডি দিয়ে দিব, ইউএসডি না দিয়ে বিডিটি দিয়ে দেই আমি, বিডিটি দিয়ে দিলাম, বিডিটি কই, এই যে এই যে 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 বিডিটি, হ্যাঁ বিডিটি। তারপর ইউএসডি তে কনভার্ট করবো, সাপোজ আমি 200 টাকা। ক্যালকুলেট অপশনে ক্লিক করলাম, ক্যালকুলেট অপশনে ক্লিক করলাম। তো আমরা একটা বাটন ক্রিয়েট করে নিলাম, ক্যালকুলেট, ক্যালকুলেট নামে বাটন, টাইপ ইকস টু বাটন, তারপরে টাইপ ইকস টু বাটন না দিয়ে সাবমিট দিয়ে দিই, টাইপ ইকস টু সাবমিট, সাবমিট, সাবমিট দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। বাটনটা কই করেছি আমি, এই যে প্লেস হোল্ডার অ্যামাউন্টের পরেই। তো তারপরে কি করব, তারপরে আমি এটা আমি রিফ্রেশ করবো, রিফ্রেশ করার পর এখানে সিলেক্ট করে দেখি, টেস্ট করে দেখি, চলুন। বিডিটি টু কারেন্সি কস্ট দিয়ে দিব ইউএসডি, সাপোজ 200 টাকা। দেন আমি ক্যালকুলেট অপশনে প্রেস করব, ক্যালকুলেট অপশনে গিয়ে রিকোয়েস্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট গেট, এক সেকেন্ড,
ও, আমরা তো একটা ভুল করে ফেলছি। রিকোয়েস্ট, রিকোয়েস্ট কই, এই যে রিকোয়েস্ট। এখানে রিকোয়েস্ট না, রিকোয়েস্ট এস হবে, কারণ এটা হলো অন্য রিকোয়েস্ট। কন্ট্রোল এস প্রেস করবো, কন্ট্রোল এস প্রেস করে আবার এটা আমরা রিলোড করব। রিলোড করার পরে আমাদের এখানে বলতেছে স্টে আর ফ্লোট, তো সবগুলোকে আমাকে ফ্লোটে কনভার্ট করে নিতে হবে, কারণ এখানে স্ট্রিং আর ফ্লোট ম্যাচ করতে পারতেছে না ওরা। তো আমি কি করব, এগুলোকে ফ্লোট করে নেব। সেফ এলো এটি ফ্লোট, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে অ্যামাউন্টের আগে এখানে দিব, তারপর এটাকে ফ্লোট করে নিব। ফ্লোট, ব্র্যাকেট দিব, দেন তাহলে আমার সবগুলো ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। তো এখানেও ফ্লোট করবো এটাকে, ফ্লোট, ফ্লোট, তারপরে এই যে এখানে অ্যামাউন্টটাকে ফ্লোট করলাম, অ্যামাউন্ট, তারপরে এই যে সেলফ ডট কারেন্সি এটাকে ফ্লোট করব, ফ্লোট, এখানে ব্র্যাকেট দিয়ে দিব আমরা। এখন কন্ট্রোল স্পেস করব, স্পেস করে এখন আমি যাব, এখন আমি গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করে বলতেছে কান্ট্রি আনডিফাইন্ড। এক সেকেন্ড, আমরা কান্ট্রিটা দিয়ে দিতে হবে অবশ্যই, কান্ট্রি দেইনি আমরা। হ্যাঁ, আমাদের এখানে কান্ট্রিটা কপি করব আমি, কপি করে আমরা এখানে কান্ট্রি দেইনি, কান্ট্রিটা দিয়ে দিতে হবে অবশ্যই। হ্যাঁ, কান্ট্রি উপরে আমি বানিয়েছিলাম। তো এখানে কান্ট্রি ইকস টু কি দিয়ে দিবেন, কান্ট্রি ইকস টু কান্ট্রি, কন্ট্রোল এস প্রেস করবো আমি, দেন এটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখুন, দেখুন 2.3557 ডলার আমার, কত টাকা দিয়েছিলাম আমি, 200 টাকা সম্ভবত। সো 200 টাকা এত ডলার আমার চলে এসেছে কিন্তু। সো এখন আমি এটা যদি একটু সাজাতে চাই, সাজাতে চাইলে কি করবেন আপনারা, আপনারা জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবেন। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে H5 এর আগে এখানে সাপোজ আমি ফার্স্টে দেখাতে চাই আমি কোন দেশে টাকা দিয়েছি, সো দিয়ে দেবো ফরম কান্ট্রি। আমি এটা কপি করে নেই, এই যে ফরম কান্ট্রি, ফরম কারেন্সি। সো ফরম কারেন্সি এখানে দিয়ে দিব, ফরম কারেন্সি, ফরম কারেন্সি, কারেন্সি দেন কারেন্সি টাকাটা দেন অ্যামাউন্টটা দেখাবো, অ্যামাউন্ট, তারপরে কি, তারপরে ফাইনাল কারেন্সি দেখাবোই। তারপরে ফাইনাল কারেন্সি দেখানোর আগে তারপরে দিয়ে দেবো আমি কি, তারপরে দিয়ে দেবো হলো, তারপরে টু কারেন্সি, টু কারেন্সি, কন্ট্রোল এস প্রেস করবো, কন্ট্রোল এস প্রেস করার পরে এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে হ্যাঁ দেখুন বিডিটি 200 টাকা আমার। হ্যাঁ, আমার এক সেকেন্ড এখানে একটু ভুলে গেছে, টু কারেন্সি বানান ভুলে গেছে, আমি এটা কপি করে নিই। এটা কপি করে এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব, কন্ট্রোল এস দিব, দেন আমি রিফ্রেশ করব। দেখুন হ্যাঁ, বিডিটি 200 টাকা আমার, এই আমরা এখানে সমান সমান দিয়ে দিই তাহলে ভালো হয় আরো, ইকোস টু। হ্যাঁ, এখন যদি রিফ্রেশ করি, এখন দেখুন হ্যাঁ বিডিটি 200 টাকা ইকোস টু এত ইউএসডি। এখানে শুধু বিডিটি না, আপনি বিডিটি টাকাকে যে কোনো টাকাকে, লাইক আমি বিডিটি ইউরো কনভার্ট করতে চাই, ইউরো। সো কই আমার এবিসি ডি, ই ই এবিসি ডি, এই যে ইউরো। মনে করেন আমি বললাম 500 টাকা আমার কত ইউরো, ক্যালকুলেট অপশনে ক্লিক করব, দেন দেখুন বিডিটি, বিডিটি এক সেকেন্ড, এখানে আমার এখানে 500, হ্যাঁ 500 টাকা দিয়েছিলাম আমি। বিদেশি 500 টাকা আমার কত, 5.0294 ইউরো। এভাবে আপনি যে কোনো কান্ট্রি লাইক বিএম হয়তো দেখে নেবেন, আমি যে কোনো কান্ট্রির টাকা আপনি কনভার্ট করতে পারবেন, লাইক আমি দিয়ে দিলাম সামথিং সামথিং। সো তারপরে সেটিও কনভার্ট হয়ে যাবে। সো এই পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, এবং শেয়ার করবেন। এখানে সার্চ দিবেন এমডি শাহিনুল ইসলাম সুমন, দেন চলে যাবেন আমার প্লে লিস্টে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই পর্যন্তই, ভালো থাকবেন, এবং এ পর্যন্ত।